আসলেই কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল করা সম্ভব এবং সরাসরি ভর্তি নেওয়া কি সম্ভব এই পরিস্থিতিতে? আজকে আমি এই ভিডিওটা করছি 12ই মে। এখন থেকে ঠিক যদি বলি 18 দিন পরে বা 17 দিন পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলছে যে ভর্তি পরীক্ষা তারা নেওয়ার ব্যাপারটা তো তারা শিওর যে তারা ভর্তি পরীক্ষা নিবে, কিন্তু বাতিলের বিষয়টা কি আসতেছে? মূলত এত পরিমাণ শিক্ষার্থী বেশিরভাগই মানে যদি বলি আমি 95% স্টুডেন্টই বলছে যে পরীক্ষা দরকার নেই। এমনকি যারা কিনা পরীক্ষা দিয়ে সুবিধা পাইতো, সুবিধা কারা পাইতো? যাদের কিনা রেজাল্ট খারাপ, কিন্তু তারা ভালো একটা কলেজে রেজাল্ট খারাপ হওয়ার কারণে ভর্তি হতে পারতো না, তারা এখন ভালো কলেজে ভর্তি হতে পারবে শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিয়ে। ভর্তি পরীক্ষা যদি সে ভালো করে তাহলে সে ভালো কলেজে ভর্তি হতে পারবে, তার রেজাল্ট খুব বেশি ম্যাটার করবে না এখানে। সেই জায়গায় তারাও বলছে যে না, আর পারছি না, ভর্তি পরীক্ষা বাতিল করে আমাদেরকে ডিরেক্টলি ভর্তির সুযোগ করে দেওয়া হোক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে কি এই তথ্যটা এখনো গেছে কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় জানে কিনা যে তাদের কাছে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হবে তারা ভর্তি পরীক্ষা দিতেই চাচ্ছে না। এবং এটা তাদের এই কারণে তারা প্রথম দিকে ভর্তি পরীক্ষা দেওয়ার অনাগ্রহ প্রকাশ করেছিল। যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করে তখন অনেকে আন্দোলন করার হুঁশিয়ার দিয়েছিল, বাট আমরা বলেছিলাম যে আসলে কোনো কাজ হবে না, তারা পরীক্ষা নিবে। বাট এই মুহূর্তে যা এসে দাঁড়াইছে যে তারা আদৌ পরীক্ষা নিতে পারবে কিনা সে বিষয়টা একটা প্রশ্ন। অনেকে গতকালকে আমাকে একটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দিতে 1 মাস সময় কেন লাগবে? দেখো, এখানে ফার্স্ট অফ অল এমসিকিউ ভিত্তিতে রেজাল্ট দেওয়া হয়। তুমি 100টা এমসিকিউ দেখাবা, তার উপর ডিপেন্ড করে তোমাকে রেজাল্ট দিবে। তোমরা এখানে 1 লাখ 2 লাখ না, প্রায় 4 থেকে 5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবা। তার সাথে তোমাদের কিন্তু গ্রুপ বেস রয়েছে, যেমন সায়েন্সের, আর্টসের, কমার্সের জন্য আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হচ্ছে। সো এত কিছু মেনটেন করে অন্তপক্ষে 1 মাসের আগে তো রেজাল্ট দেওয়া সম্ভব না, হতেও পারে তার দিতেও পারে। সো এক্ষেত্রে ভর্তি পরীক্ষা যেটা আরও অনেক দীর্ঘায়ী হইতে যাচ্ছে সেটা কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না, সেটা প্রকাশ এই মুহূর্তে হয়ে গেছে। কিন্তু এই জায়গায় আদৌ আসলেই কি ভর্তি পরীক্ষার পেছনে সম্ভব কিনা? দেখো, নর্মালি তোমরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন থাকতা, ধরো যে তুমি বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তার আগে তুমি আন্দোলন করেছো, সেটা একটা যৌক্তিকতা রয়েছে, কারণ তুমি একটা বোর্ডের অধীনে, ধরো তুমি সাপোজ ঢাকা বোর্ডের অধীনে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের স্টুডেন্ট তুমি, তো যার কারণে তুমি আন্দোলন করেছো, দেন সেটা সফল তোমরা হয়েছিল এর আগের আন্দোলনগুলোতে। কিন্তু বর্তমানে তো তা না, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তুমি ভর্তি হও নাই, সেখানে ভর্তি হতে যাচ্ছ, যার কারণে আন্দোলনের যে গভীরতা সেটা কোনোভাবেই অত বেশি না, এটা খুব বেশি লাভ হবে না। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সবসময় ডিসকারেজ করে এবং দেখা যায় যে তাদের এই মানে ডিসকারেজের কারণে অনেক শিক্ষার্থী কোনো সময় আন্দোলন করে না। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক অনিয়ম দেখেও তারা কোনো সময় কোনো কথা বলে না। সো আমি বলবো হয়তো বা উচিত হবে যে এই যে নিয়মটা সেটা পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জবাব দিতে রাতে আনা। কেন শিক্ষার্থীদের সাথে এমনটা করা হচ্ছে? কারণ অনেক শিক্ষার্থী যারা কিনা মানে 7 কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না, ভর্তি পরীক্ষা দিতে পারছে না, এই পাশ থেকে পাবলিক পরীক্ষাগুলো ইউনিভার্সিটিতে চান্স পায়নি, তারা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা নির্ভরতা বেড়েছে। সেক্ষেত্রে তাদের নিয়ে একটা তো তামসা হচ্ছেই। দ্বিতীয়ত যে বিষয়টা আসতেছে যে এখানে যদি আমি বলি যে এর আগে কিন্তু গুচ্ছ নিয়ে কিন্তু ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের সাথে কিন্তু শিক্ষার্থীরা, এই তোমাদের বন্ধু বান্ধবরাই কিন্তু আন্দোলন করেছে গুচ্ছ নিয়ে। তোমাদের মনে পড়ে কিনা তোমরা দেখো, আগারগাঁও শেরেবাংলা নগর আমার বাসার সামনে, এখানে শিক্ষার্থীরা বিশাল আন্দোলন করে। পরবর্তীতে এটা এই যে কি বলে এটাকে, সমন্বয়করা এসে এটাকে মীমাংসা করে এবং একটা টাইমে গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত হয়। সকল যারা যারা গুচ্ছ থেকে বেরিয়ে গেছিল তারা তো গেছে গাই, বাট বাকিরা আর যাইতে পারেনি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে, সো ওভারঅল আমি যদি একটু বলতে চাই যে তোমাদেরও কিছু করা উচিত। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা যদি এখন কোনো কিছু না বলো, বা একটা টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করবে যে আর কি, আবার পরীক্ষা তারিখ পরিবর্তন করবে, আবার করবে, সেক্ষেত্রে তোমাদের উচিত অনলাইনে কথা বলা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ আছে সেখানে একত্রিত হওয়া এবং তাদেরকে জানানো যে তারা যেন ভর্তি পরীক্ষা নিলে যেন এই টাইমের মধ্যে ভর্তি পরীক্ষা অফকোর্স নেয়, তারিখ যেন পরিবর্তন না করে। কারণ যেহেতু পরীক্ষা চলে আসে 20 দিন পর পরীক্ষা, সেক্ষেত্রে এইটা আমি তোমাদেরকে বলবো আপাতত। তারপরে দেখো তোমাদের কাছে যেটা ভালো মনে হয়। বাট এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুব বেশি আন্দোলন করে লাভ হয় না, তারা এইসব ব্যাপারে খুব বেশি সম্মতি প্রকাশ করে না এবং তাদের যেটা মর্জি সেটা তারা করবে। বিশেষ করে তোমরা আরো বেশি ভুক্তভোগী, কারণ তোমরা ভর্তি ইচ্ছু, তোমাদের ব্যাপারে এরকম হবে যে তোমার ভর্তি পরীক্ষা নিচ্ছি, তোমার কাছে ভালো লাগছে তুমি ভর্তি পরীক্ষা দিও না, যাদের কাছে ভালো লাগবে তারা ভর্তি পরীক্ষা দিবা। কথা বুঝছো? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।